আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেলে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে। আপনি কি ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন? মেডিকেল কলেজে ভর্তি হতে চাইলে আপনাকে অবশ্যই কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেলে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, প্রস্তুতি কৌশল, সিলেবাস, বই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনি সত্যিই একজন চিকিৎসক হতে চান, তবে এই তথ্যগুলো আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করবে। মেডিকেলে ভর্তি হতে প্রয়োজনীয় যোগ্যতা। ১. শিক্ষাগত যোগ্যতা। মেডিকেল কলেজে ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় নির্দিষ্ট নম্বর অর্জন করতে হবে। সাধারণত নিম্নলিখিত বিষয়গুলোতে ভালো ফলাফল থাকতে হয়। বিজ্ঞান বিভাগ। মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। মূল বিষয়সমূহ: পদার্থবিজ্ঞান, ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি এবং জীববিজ্ঞান, বায়োলজি। বেশিরভাগ দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ 9.00 বা তার বেশি থাকতে হয়। ২. মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস। মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস সাধারণত ৩টি প্রধান বিষয়ের ওপর নির্ভর করে। জীববিজ্ঞান, বায়োলজি 30%, রসায়ন, কেমিস্ট্রি 25%, পদার্থবিজ্ঞান, ফিজিক্স 20%, ইংরেজি, ইংলিশ 15%, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ 10%। ৩. মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সেরা কৌশল। সময় ব্যবস্থাপনা। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন। গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করুন। যেসব টপিক বেশি নম্বর বহন করে সেগুলোর উপর বেশি গুরুত্ব দিন। প্র্যাকটিস ও মডেল টেস্ট। বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করুন এবং নিয়মিত মডেল টেস্ট দিন। স্মার্ট স্টাডি টেকনিক। কঠিন বিষয়গুলো মনে রাখার জন্য ফ্ল্যাশকার্ড, মাইন্ড ম্যাপ ও নোট ব্যবহার করুন। ৪. মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেরা বই ও রিসোর্স। বাংলাদেশের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বোর্ড বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও গাইড বই হিসেবে মেডিকেল অ্যাডমিশন গাইড বই সহায়তা করতে পারে। ভারতের জন্য নিসার্ট, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন রিসোর্স, ইউটিউব টিউটোরিয়াল, অনলাইন কোর্স এবং প্র্যাকটিস টেস্ট খুবই কার্যকর। ৫. মেডিকেল এন্ট্রান্স এক্সামের সময় ব্যবস্থাপনার কৌশল। কোনো প্রশ্নে বেশি সময় ব্যয় করবেন না। প্রথমে সহজ প্রশ্নগুলো উত্তর দিন। যেসব প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ আছে সেগুলো পরে সমাধান করুন। নেগেটিভ মার্কিং থাকলে উত্তর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। ৬. সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন। শেষ মুহূর্তে নতুন কিছু শেখার চেষ্টা করবেন না। কঠিন বিষয়গুলো এড়িয়ে না গিয়ে বারবার অনুশীলন করুন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব পড়াশোনার দক্ষতা কমিয়ে দেয়, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। ৭. কোচিং নাকি সেলফ স্টাডি। কোচিং সুবিধা, নিয়মিত ক্লাস, প্র্যাকটিস টেস্ট ও অভিজ্ঞ শিক্ষকদের গাইডলাইন পাওয়া যায়। সেলফ স্টাডির সুবিধা, নিজস্ব পরিকল্পনায় প্রস্তুতি নেওয়া যায়, সময় বাঁচে এবং আত্মবিশ্বাস বাড়ে। সেরা পদ্ধতি, উভয় পদ্ধতির সমন্বয় করলে ভালো ফলাফল পাওয়া যায়। মেডিকেলে ভর্তি পরীক্ষা কঠিন হলেও সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে সফল হওয়া সম্ভব। আপনার শিক্ষাগত যোগ্যতা, সঠিক প্রস্তুতি কৌশল ও নিয়মিত চর্চা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সফলতার জন্য ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজের লক্ষ্যে অবিচল থাকুন এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান। আপনি যদি সত্যিই মানুষের সেবা করার ইচ্ছা রাখেন, তাহলে এই পথ আপনার জন্য সঠিক। আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুভ হোক।